পারিনি। আমি ভেবেছিলাম সত্যি আমাকে ভালোবাসে বিয়ে করবে। এর পরবর্তীতে আমার সাথে থাকা অবস্থায় ফ্রেন্ড সার্কেল নিয়ে এবং অন্য ছেলেদের সাথে যে আমাকে নিয়ে আমার যে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা, এগুলো কোনো স্বামী করতে পারে না। এটা একটা মেয়ের জন্য অপমানজনক। আমার মনে হয় একটা মেয়ের এসে মরে যাওয়াই ভালো, স্বামীর কাছ থেকে এগুলো না শুনিয়ে, অপমানিত না হয়ে। আমি যে কারণে চাই না যে এই লোকটা আদনান স্যার আমার সাথে প্রতারণা করেছে, ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে প্রতারণা করুক, যে কারণে ওনার শাস্তি দাবি করছি আমি। কি প্রতারণা করছে আপনার সাথে? আমাকে দেখাতো যে অন্য কোনো ফোন চালান, অথচ অফিসে আরেকটা ফোন চালাতো আমাকে রেখে, আমি সেটা জানতাম না। ওনার দু একজন স্টুডেন্ট আমাকে বলতো যে আরেকটা ফোন ওনার আছে। যখন ওনাকে আমি বলতাম, উনি বলতো যে না, আমি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে থাকি, যদি আমি অন্য কোনো ফোন চালিয়ে থাকি, তাহলে আমার বাপ চোদ্দটা। আমি আল্লাহর কসম, খুদার কসম সব করার কারণে বিশ্বাস করে গিয়েছি। আর প্রতারণা করেছে ওনার ভাই বানিয়ে দীর্ঘ 5 মাস আমার সাথে অন্য এক লোকের সাথে কথা বলে দিয়েছে, এবং উনি আমার কাছ থেকে টাকা পয়সা সব নিয়েছে। আর আমার সাথে মূলত থাকতো, কিন্তু উনি আমার যে গোপনীয় বিষয়গুলো আছে সেগুলো বিভিন্ন জনের সাথে শেয়ার করতো, যেগুলো আমি পরবর্তীতে জেনেছি। ওই মুহূর্তে কিছুই জানতে পারিনি। আপনি কি তাহলে ইংলিশ শেখা হয়েছে তার কাছে? না, আমার পুরোপুরি শেখা হয়ে ওঠেনি। আমার কোর্সটা সম্পূর্ণ আমি করতে পারিনি। তার আগেই ওনার সাথে আমার একটা সম্পর্কে জড়িয়ে পড়া এবং বিয়ে শাদীর মতো একটা কেলেঙ্কারিতে জড়ানো আমার। তখন ছিল স্টুডেন্ট ছিলেন, তারপরে ছিলেন বউ। তো স্টুডেন্ট থাকাকালীন যে আপনাকে ইংলিশ শিখেছে, তার চেয়ে তো বউ থাকাকালীন আরো বেশি শিখিয়েছে। বাসায় বসে কেমন শিখেছে আপনাকে? বাসায় ও থাকতোই না। সকাল 9টায় বের হয়ে যেত, রাত 11টায় বাসায় ফিরতো। এবং বাসায় আমি অনেকবার বলেছিলাম একটা ফ্রিজ কেনার জন্য, কারণ A to Z আমি আমার টাকা দিয়ে কিনে ফেলেছিলাম। আমি শুধু বলেছিলাম রাতে একটা ফ্রিজ কিনেন, তাও কিনে নাই। মাছ টাছ নিয়ে আসতো, আমার কাটাকাটি করতে করতে, রান্না বাড়া করতে করতে রাত 2টা বেজে যেত। উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। আমার ওইভাবে ওনার কাছ থেকে কিছু শেখা হয় নাই। মূলত উনি কিছু পারেই না। ওনার লিসেনিং এ হচ্ছে মাত্র 4, তারপর রিডিং এ 5 বা 4.5 এরকম আসে। তো উনি লিসেনিং রিডিং এগুলো পারেন, উনি আমাকে কি শেখাবে? উনি তো ইংলিশ একটু যে স্পোকেন ক্লাস সেগুলোর কথা যদি বলতে চাই, তাহলে আমি যে বাসাটা ভাড়া নিয়েছিলাম, সেই বাসাটাতে চলে আসছে এপ্রিলের 9 তারিখে। উনি যে চলে গেল 11 তারিখে চলে আসছি, আর আমি ও বাসায় যাইনি। আমার যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল আমার টাকায় ছিল, কেনা ছিল। আমার মা সেগুলো আনছে। ওনার ড্রেসগুলোর দিকে আমি এখনো তাকাতে পারি না। ওনার কিছু কিছু ড্রেস আছে, 2-4টা ড্রেস ছিল। এবং আমি যেখানেই যাই, আমার এলাকার প্রত্যেকটা জায়গায় ওনার সাথে আমার ঘোরাঘুরি আছে। আমি এখনো পর্যন্ত আমার গ্যালারি থেকে, ফোনের গ্যালারি থেকে আমি ছবিগুলো ডিলিট করতে পারি না। কষ্ট হয় এখনো যখন দেখি ছবিগুলো, মানে আমি তাকিয়ে থাকি যে কিভাবে পারলো। যখন তার হাতটা দেখি মনে হয় যে এই হাতটা দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কত যত্ন করেছে, আবার মেরেছেও, আবার সরি বলেছে। এই যে একসাথে থাকার প্রতিশ্রুতি, আমাকে এইভাবে বলেছে যে আমি যদি তোমাকে কখনো ছেড়ে চলে যাই, আমার বাপ চোদ্দটা, আমি মায়ের কসম করে বলছি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আমাকে যে এইভাবে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলোর কথা মনে হলে মানে আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত। আমি আমার নিজের কাছে লজ্জিত যে কেন তো বিশ্বাস করেছিলাম, কেন তো ভালোবেসেছিলাম। যদি বিশ্বাস না করতাম তাহলে এভাবে আমি প্রতারিত হতাম না। ভালো না বাসতাম, কষ্ট হতো না। আদনানের কোন কথাটা মনে, এই যে বলছিলেন যে আসলে আপনাদের জামাগুলো আপনি ফালাইতে পারেন না, মানে আসলে কেন ফালাইতে পারেন না? জামাগুলো কি আসলে আপনি কিনে দিয়েছিলেন? কিছু কিছু জামা আমার কেনা ছিল, কিন্তু কিনে দিয়েছি বলে যে রেখে দিয়েছি তা না। ও স্মৃতি আমি ভুলতে পারছি না, আজ অব্দি ভুলতে পারছি না। এখনো পর্যন্ত অপেক্ষা করি যে সে ফিরে আসুক, সে বলুক যে আমার যা হয়েছে ভুল হয়েছে, আমি ভুল করেছি, আমি আর এরকম করবো না। সে নিজে থেকে আমাকে মেসেজ করে বলে আমি বিয়ে করে ফেলেছি, তুমি গোপন রেখো, কাউকে বলো না। আমার কাছে প্রত্যেকটা আছে, স্ক্রিনশট আছে, দেওয়া আছে। নিজে থেকে আমার সাথে মেসেজ করে এবং এমন খারাপ খারাপ কথা বলে যেগুলো একটা মেয়ের জন্য অপমানজনক। মানে একটা হাজবেন্ডের কাছ থেকে এগুলো শোনা হচ্ছে অপমানজনক। এখন যদি তার ভুল স্বীকার করে আপনার কাছে আসে, তাহলে কি আপনি তাকে নিয়ে সংসার করবেন? জি, সংসার করব। কারণ আমি চাই না যে, যেহেতু আমি সংসার করেছি, আমি বিয়ে করেছি, আমার ওনার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাক। আমি তো প্রেম করিনি। আমি যদি প্রেম করতাম তাহলে আমি ভাবতাম যে ঠিক আছে, প্রেম করেছি, ব্রেকআপ হয়ে গেছে, ছেড়ে দিলাম। কিন্তু আমি তো ওনার সাথে প্রেম করিনি, আমি ওনার সাথে সংসার করেছি। এবং এই যে 10টা মাস এবং বিয়ে আমার কাছে একটা পবিত্র সম্পর্ক। এই বিয়ের মতো সম্পর্কটাকে আমি হেলায় ফেলায় ছেড়ে দিতে পারি না। উনি যদি এখনো আসে ভালো হয়ে আমার সাথে সংসার করতে চায়, আমি সংসার করব।